Assalamu alaikum, dear audiences. Today, I will discuss the journey of my admission test. বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষায় সফল হয় তাদের নিজস্ব কিছু গল্প থাকে। সেই গল্পগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করব যাতে নেক্সট জেনারেশন বা নেক্সট ক্যান্ডিডেটস যারা অ্যাডমিশন পরীক্ষায় পার্টিসিপেট করবে তারা যাতে সেই সকল ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। আপনারা জানেন যে কয়েক মাস পরে আবার অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাবে এবং এর মধ্যেই লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, বিভিন্ন বই পড়তেছে। সো তারা আমাকে মেসেজ করে, টেক্সট করে যে ভাই আমরা কোন বইটি পড়বো, কীভাবে সামনে এগিয়ে যেতে পারবো, কীভাবে ভালো করতে পারবো। সো এখান থেকে আমি ডিসিশন নিলাম যে একটা এই বিষয়ে ভিডিও তৈরি করা উচিত, যাতে আমার ছোটো ভাই বোনেরা তারা যাতে আমার জার্নি থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে তারা কিছু জানতে পারে এবং সেগুলো তারা অ্যাপ্লাই করতে পারে তাদের প্র্যাকটিক্যাল লাইফে। শুরুতে আমি স্পষ্ট ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন যে আমি কিন্তু খুবই প্যাশনেট ইংলিশে এবং আমার ছোটোবেলা থেকে ক্লাস 8 থেকে আমি ইংলিশে খুবই প্যাশনেট ছিলাম এবং ইংলিশে বেশি ফোকাস করি। আমি প্রায় কোভিড-19 সময় প্রায় 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতাম বা 8 ঘন্টার মধ্যে পড়াশোনা করতাম। সেখানে বেশিরভাগ সময় আমি ইংলিশ পড়তাম। ইটস ক্রিস্টাল ক্লিয়ার, এটা সবাই জানে এবং আমার বন্ধুবান্ধব যারা তারা জানে আমি ইংলিশে এতটাই ফোকাস করতাম, কারণ আমি সেই সময় থেকে রিয়েলাইজ করেছিলাম যদি আমি ইংলিশে ভালো করতে পারি আমার ইন ফিউচারে আমি চাকরি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সব থেকে ভালো করতে পারবো। এই জন্য আমি ইংলিশে বেশি ফোকাস করি। আর একই সাথে আমি অ্যাডমিশন টেস্টের সময় আমি কিন্তু ইংলিশে খুব একটা ফোকাস করিনি, কারণ আমি মনে করেছিলাম ইংলিশ আমার ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট। এখন আমাকে জিকে, জেনারেল নলেজ অ্যান্ড বাংলা, এই বিষয়টাতেই আমি বেশি ফোকাস করেছিলাম। আর যে বিষয়টা সেটা হলো আমি গাইবান্ধা ইউসিসিতে ভর্তি হয়েছিলাম। অনেকেই বলছিল ঢাকাতে ভর্তি হতে হবে, এখানে যেতে হবে, বিভিন্ন স্থানে যেতে হবে। আসলে এই বিষয়টা এরকম না, বিষয়টা হলো নিজের ইচ্ছাশক্তি, উইল পাওয়ার। আপনার যদি ইচ্ছাশক্তি থাকে, সো আপনি আপনার জেলা থেকেই, আপনি যে জেলারে হন না কেন সেই জেলাতে যদি যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হন, সো আপনি সেখান থেকে বেস্ট করতে পারবেন। মূল ফোকাসটা নিজের উপর। আপনি নিজে যদি চেষ্টা করেন, সো ইট ইস পসিবল। আর যদি আপনি কোচিংয়ের উপর ডিপেন্ডেন্ট, সো ইটস নট পসিবল। সো আমি যে বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই আজকে, সেটা হলো যে আপনি এখন সামনে অ্যাডমিশন, আপনাকে বেশি বেশি ওয়ার্ড মিনিং ভোকাবুলারিতে ডেভেলপ করতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম, ইংলিশে যে যত শব্দের অর্থ জানে, যে যত ইডিয়মস, ফ্রেজাল ভার্বস অর্থ করতে পারে, সে তত বেশি ভালো করতে পারে। সো আপনি যদি কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারেন, কোশ্চেন বুঝতে পারেন, সো আপনি পরীক্ষা ভালো করতে পারবেন ইংলিশে। আর এখন থেকে কোশ্চেন ব্যাংক দেখা উচিত। কোশ্চেন ব্যাংক পরীক্ষার আগে গিয়ে দেখলে হবে না, কোশ্চেন ব্যাংক দেখতে হবে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার আগেই, যাতে আপনি অ্যাডমিশন জার্নিটা কীভাবে করবেন, কী কী বিষয়ে বেশি ফোকাস করবেন, সেটা আপনি জার্নি শুরু করার আগেই নিশ্চিত হতে পারেন, শিওর হতে পারেন। এর জন্য আপনাকে কোশ্চেন ব্যাংক এখনই দেখতে হবে, আর পরে দেখার প্রয়োজন নেই অ্যাডমিশন। আর বিশেষ করে মনে রাখবেন যে টেক্সচুয়াল যে লেসন্স বা টেক্সট বইয়ের উপর বেশি ফোকাস করতে হবে। ইংলিশ ফার্স্ট পেপার, এই বইটি আপনি যে কোনো শব্দের অর্থ যাতে আপনার ছোটস্থ কণ্ঠস্থ থাকে, এটা আপনার নবদর্পণে থাকা উচিত। সো বাই দ্য ওয়ে, এক ভিডিওর মধ্যেই এত কথা বলা যাচ্ছে না, তারপরে আমি বলার চেষ্টা করেছি। আরও অনেক কিছু রয়েছে, অনেক ইনসিডেন্ট রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, যেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকে এ পর্যন্ত থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও ভালো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।